প্রশ্নের শুরুতে হোক আর শেষে হোক মাঝে হোক, যেই প্রশ্নটা আমার কাছে বেশি সহজ, একেবারে বেশি সহজ, সেই প্রশ্নটা আমাকে আগে লিখতে হবে। কারণ স্যার, আমার উস্তাদরা যখন কাগজ কাটতে যাবে শুরুতে কিন্তু ভালো করে দেখবে। শুরুর প্রশ্নগুলো যদি ভালোভাবে অ্যান্সার দেখা যায়, পরেরগুলো কিন্তু স্যার ওইভাবে আর দেখবে না। ভালো মার্ক শুরুতে আমাকে নিতে হবে। এই জন্য সহজ বিষয়গুলো আমাকে, সহজ প্রশ্ন উত্তরগুলো আগে লিখতে হবে আমাকে। লেখার পরে এরপরে আমাকে চিন্তা করতে হবে একটা জিনিস, আমি যা লিখবো নিজ থেকে লিখবো। নিজে যদি লিখি, নিজের থেকে লেখাটা যেমন সুন্দর করে লেখা যাবে, পয়েন্ট বাই পয়েন্ট অনুযায়ী লেখা যাবে, লেখার মাধুর্য বাড়বে, শব্দচয়ন সুন্দর হবে, লেখা সুন্দর হবে, এবং কি সময় অনুযায়ী অ্যান্সারটা শেষ করা যাবে। পরীক্ষার্থী যারা আছি তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি বিশ্বাস করি এই ভিডিওটা যদি আপনি দেখেন, ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন, ভালো একটা রেজাল্ট করতে পারবেন আশা করি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা পরীক্ষা আগেই রাত্রে যেভাবে পড়ব, সারা বছর তো আমরা প্রিপারেশন নিয়েছি, পড়েছি, কিন্তু আমরা সাজেশনকে ফলো করে আমরা যে প্রশ্নগুলোকে আলাদা করে রেখেছিলাম, গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নগুলো আসতে পারে, সেইগুলোকে আমরা বেশি পড়ব ওই রাত্রে। পরীক্ষার আগে রাত্রে আমরা পড়ার আগে আমরা টেবিলে যখন বসবো, টেবিলে বসার আগে আমাদের ব্রেন একেবারে ফ্রেশ করতে হবে, পরিষ্কার করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা আগাছা, একটা বিপদ, ভয়ঙ্কর জিনিস আমাদের সাথে রাখা যাবে না, সেটা হচ্ছে মোবাইল ডিভাইস। এই ডিভাইসটা রাখা যাবে না। এই মোবাইল ডিভাইসটা যদি আমরা সাথে রাখি তাহলে সময় যাবে, টেবিলে থাকবো, কিন্তু পড়ার কোনো বরকত হবে না। এইটাকে আমাদের থেকে অনেক দূরে রেখে দিতে হবে। প্রয়োজনে পরীক্ষার আগের রাত্রে এটাকে আলমারির ভিতরে বা ছুকে যে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে। এটা কোনো প্রয়োজন নেই। এখন দু একদিন মোবাইল না চালালে কোনো সমস্যা হবে না। আমরা যেটা করব, পরীক্ষার আগের রাত্রে আমরা ব্রেনটাকে প্রেস করে কোনো ধরনের চিন্তা দ্বারা থাকবে না, একবার খালি ব্রেন। আমরা ঘুম থেকে ওঠার সময় যখন ব্রেনটা একবার ফ্রেশ থাকে, সেম ফ্রেশ করে আমাদেরকে পড়ার টেবিলে বসতে হবে। পড়ার টেবিলে বসেই আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা সর্বপ্রথম আউযুবিল্লাহি বিসমিল্লাহির শাইতানির রাজিম পড়বো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপর আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আমরা আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করব। যেই প্রশ্নগুলো আমার কমন মনে হচ্ছে সেগুলো আমরা পড়ব, এমনভাবে পড়ব যেন আমার পড়াটা চোখের সামনে ভাসতে থাকে, এবং কি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমরা পড়ব। আবার আমাদেরকে কমপক্ষে ওই রাত্রে 6 ঘন্টা আমাদেরকে ঘুমাতে হবে। কারণ ঘুম যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে আমরা পরের দিন কিন্তু ঠিক মতন পরীক্ষার হলে ঠান্ডা মাথা লিখতে পারবো না। পড়ার পরে আমরা যখন পরের দিন যখন আমরা পরীক্ষার হলে যখন আমরা যাব, আমরা গিয়ে আমরা ওখানে বসবো। বসার পরে অনেক সময় দেখা যাচ্ছে আমরা পরীক্ষার হলে গিয়ে অনেক চিল্লা ফাল্লা করে থাকি, অনেক কথাবার্তা বলে থাকি। এগুলো করব না, এগুলো না করে চুপচাপ থাকবো। ব্রেন উপরে কোনো প্রেশার দেওয়া যাবে না, ঠান্ডা মাথায় বসে থাকবো। যখনই স্যাররা আসবে, কাগজ যখন দিব, কাগজ দেওয়ার আগে যেই 2-4-5 মিনিট বসে থাকা লাগে, ওই মুহূর্তে বসে বসে আমরা একটু দোয়া দুরুদ পড়বো, আউযুবিল্লাহি বিসমিল্লাহির শহীদ, আমরা রব্বি ইশরাহ লি সাদরি, এই ধরনের এগুলো পড়বো, দুরূদ শরীফ পড়বো। এইভাবে যা যা জানি আমরা সেগুলো পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাইবো যেন প্রশ্নগুলো কমন আসে, এবং কি আমরা যেন সেগুলো ঠান্ডা মাথা যেন লিখতে পারি, ফুল মার্ক যেন আমরা করতে পারি। চিন্তা এটাই থাকবে, এবং কি চিন্তা থাকবে আমি যা লিখবো আমার নিজ থেকে লিখবো, এই চিন্তা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর যখন আমাদেরকে প্রশ্নটা দেওয়া হবে, কাগজ দেওয়ার পরে যখন প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নটা আমরা দেওয়ার সাথে সাথে দেখব না, আমরা এটাকে হাতে নিয়ে বসে যাব। বসে গিয়ে আমরা সর্বপ্রথম যেটা পড়বো সেটা হচ্ছে আমরা দুরুদ ইব্রাহিম পড়বো। এই দুরুদ ইব্রাহিমের বরকত অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি। এই দুরুদ ইব্রাহিমটা আমরা দ্রুতভাবে পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযুবিল্লাহি বিসমিল্লাহির শহীদ আমরা পুরো প্রশ্নটাকে দেখব, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। আশা করি আল্লাহ চাইতো আল্লাহর রহমতে ফুল মার্ক করার জন্য কমন্স চলে আসবে এই সিস্টেমে। যখন আমরা ঠান্ডা মাথায় দেখব, যেগুলা আমার কাছে বেশি কমন্স মনে হচ্ছে সেগুলাকে আমি একটা টিক চিহ্ন দিয়ে রাখবো।
এরপরে যেগুলা কিছু কিছু পারা যাচ্ছে সেগুলা আরেকটু দিয়ে রাখবো, আরেকটা চিহ্ন দিব অন্যভাবে হালকাভাবে। আর প্রশ্নটা তো আমার কাছেই থাকবে, বেশি দেওয়া যাবে না, হালকাভাবে। এরপরে আমরা লিখতে শুরু করব, যখন বিসমিল্লাহ নিয়ে আল্লাহর নাম নিয়ে যখন লিখতে শুরু করব, সর্বপ্রথম প্রশ্নের শুরুতে হোক আর শেষে হোক মাঝে হোক, যেই প্রশ্নটা আমার কাছে বেশি সহজ, একেবারে বেশি সহজ, সেই প্রশ্নটা আমাকে আগে লিখতে হবে। কারণ স্যার, আমার উস্তাদরা যখন কাগজ কাটতে যাবে শুরুতে কিন্তু ভালো করে দেখবে। শুরুর প্রশ্নগুলো যদি ভালোভাবে অ্যান্সার দেখা যায়, পরেরগুলো কিন্তু স্যার ওইভাবে আর দেখবে না। ভালো মার্ক শুরুতে আমাকে নিতে হবে। এর জন্য সহজ বিষয়গুলো আমাকে, সহজ প্রশ্ন উত্তরগুলো আগে লিখতে হবে আমাকে। লেখার পরে এরপরে আমাকে চিন্তা করতে হবে একটা জিনিস, আমি যা লিখবো নিজ থেকে লিখবো। নিজে যদি লিখি, নিজের থেকে লেখাটা যেমন সুন্দর করে লেখা যাবে, পয়েন্ট বাই পয়েন্ট অনুযায়ী লেখা যাবে, লেখার মাধুর্য বাড়বে, শব্দচয়ন সুন্দর হবে, লেখা সুন্দর হবে, এবং কি সময় অনুযায়ী অ্যান্সারটা শেষ করা যাবে। যদি আমরা ডানে বামে সামনে পেছনে দেখি, অর্থাৎ নকল করার কোনো চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে লেখাও সুন্দর হবে না, লেখার কোনো গঠনও থাকবে না, এবং কি আমার প্রশ্ন উত্তরের যে ধারা আছে ধারাটাও থাকবে না, এবং কি পরবর্তীতে স্যাররা কাগজ কাটতে গিয়েও তারা দেখা যাচ্ছে অতৃষ্ণ হয়ে সাধারণভাবে একটা নাম্বার দিয়ে দিবে। এই জন্য আমরা চেষ্টা করব এটা করার জন্য। এরপরে আমরা যেই প্রশ্নগুলো আমাদের বেশি সহজ, এগুলো লেখার পরে এরপরে যেগুলো কিছু কিছু পারি সেগুলো লিখব। লেখার পরে আমরা প্রয়োজনে পয়েন্ট অনুযায়ী, হুবহু বইয়ের লেখা তো লেখা যাবে না, নিজ থেকে কিছু সৃজনশীল যেটাকে বলে এদিক সেদিক করে যেটা করা যায় আর কি, সেটা আমাদেরকে করতে হবে। তবে চেষ্টা করতে হবে যেটাই লিখবো নিজ থেকে লিখবো, যেটাই লিখবো নিজের মতো করে লিখবো, তাহলে ভালো রেজাল্ট করা যাবে। ডানে একটু, বামে একটু, সামনে একটু, পেছনে একটু যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের লেখার বরকত হবে না, ফুল মার্ক করা যাবে না। আরেকটা সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আমি যে কোনোভাবে হোক ফুল মার্ক আমাকে করে আসতে হবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা শিক্ষার্থী, পরীক্ষার্থী, ভাই বোনদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেয়, এবং সবাই যেন সম্মানজনকভাবে লিখতে পারে, সম্মানজনক একটা রেজাল্ট অর্জন করতে পারে। আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।